সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনবো মথিতার 19:26 পদ, যে ঈশ্বরের কাছে সকলই সম্ভব, সে বিষয় নিয়ে। তাই আসুন আমরা প্রথমে ঈশ্বর বাক্য শুনি। মথিতার 19:26 পদ। প্রভু যীশু খ্রিস্ট তাহাদের দিকে তাকালেন এবং বললেন যে মানুষের কাছে সকলই অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সকলই সম্ভব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের সম্ভবকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি। আমাদের আশ্চর্য পিতা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নাম চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি প্রথম যে বিষয়, যে প্রভু যীশু তিনি বললেন যে ঈশ্বরের কাছে সকলই সম্ভব। এই সম্ভবটা প্রথম বিষয় বলতে চাই যে পরিত্রাণ, সেই পরিত্রাণ কিন্তু মানুষের কাছে অসম্ভব। সেই পরিত্রাণ আয় করা বা পরিত্রাণ গ্রহণ করা মানুষের কাছে কিন্তু অসম্ভব। আমরা যদি দেখি যে মনুষ্য তার নিজে দ্বারা কিন্তু রক্ষা পায় না, কিন্তু তারা যদি চেষ্টা করে যে অর্থ দ্বারা, ভালো কাজের দ্বারা বা ভালো ধর্মের দ্বারা বা নিজের প্রচেষ্টা দ্বারা, এই সমস্ত কিছু দ্বারা কিন্তু মানুষ তার নিজের ইচ্ছাতে কিন্তু পরিত্রাণ পেতে পারে না। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, সেটা তাদের কাছে অসম্ভব মনুষ্যের কাছে। কিন্তু প্রভু তিনি বলেন ইফিসীয় তার 2:8-9 পদে যে তার কাছে যে অনুগ্রহ আছে পিতা ঈশ্বরের কাছে, সেই অনুগ্রহ দ্বারা কিন্তু আমরা সেই রক্ষা পাই, এবং সেটা কিন্তু বিশ্বাসের দ্বারা, আমাদের কার্যের দ্বারা নয়। আমরা যদি ঈশ্বরের সেই অনুগ্রহ এবং সেই অনুগ্রহ দ্বারা কিন্তু আমরা রক্ষা পাই, বিশ্বাস সঙ্গে থাকে, এবং কিন্তু আমাদের কার্যের দ্বারা নয়। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বললেন যে আমরা যদি ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু তার দ্বারাও কিন্তু সম্ভব নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের দয়া করেন বলেই কিন্তু আমরা সেই ঈশ্বরের থেকে পাওয়া পরিত্রাণ আমরা পেতে পারি। সেটা ঈশ্বরের দয়াতে তা সম্ভব। 2 নম্বর বিষয়, যে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তার কাছে সকলই সম্ভব। এই সম্ভবটা পিতা ঈশ্বর তিনি বলতে চান যে এই অসম্ভব বিষয়টা কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বিশেষ করে বলতে চান, যে এই অসম্ভবটা কিন্তু ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমাদের বাক্যের দ্বারা, আমাদের বাক্যের দ্বারা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য দ্বারা তিনি আমাদের বলতে চান তার কাছে কোনো কিছুই কিন্তু ব্যর্থ হয় না, তার কাছে সমস্ত কিছুই সম্ভব। যদি আমরা দেখি আব্রাহাম এবং সারা, তাদেরকে পিতা ঈশ্বর বলেছিল যে তোমাদের অনেক বয়স হয়েছে, কিন্তু তবুও তোমাদের মধ্যে দিয়েই কি বহু বংশ হওয়ার আশীর্বাদ পিতা ঈশ্বর তিনি দিয়েছেন। কিন্তু সারা তিনি বিশ্বাস করেননি, কিন্তু আব্রাহাম বিশ্বাস করলো। পিতা ঈশ্বর কিন্তু পরবর্তীতে সেই সারা যে অবিশ্বাস করেছিল, সেই সারা গর্ভে কিন্তু পিতা ঈশ্বর সেই সন্তান দেওয়ার আশীর্বাদ করেছিলেন, এবং সারা সন্তান লাভ করেছিলেন, পুত্র সন্তান, এবং তার মধ্য দিয়ে পরবর্তীতে দেখা যায় যে বহু বংশ আশীর্বাদ পেয়েছিল এই আব্রাহাম এবং সারা, যেটা তাদের কাছে কিন্তু ছিল অসম্ভব বিষয়, কিন্তু ঈশ্বর তাদের জীবনে সম্ভব করেছিলেন। ঈশ্বর কিন্তু তাদের জীবনে সম্ভব করেছিলেন। তাই ঈশ্বরের কাছে সকলে সম্ভব বলতে পিতা ঈশ্বর বলতে চান, যখন আমাদের কাছে কোনো কিছু অসম্ভব মনে হয়, সেটাকে পিতা ঈশ্বর কিন্তু তিনি সম্ভব করেন। হালেলুয়া। আমরা যদি দেখি যে কুমারী মরিয়ম তার গর্ভে সেই পবিত্র আত্মা দ্বারা সেই শিশু জন্ম লাভ করলো, তিনি প্রভু যীশু খ্রিস্ট। লূক তার 1:34 এবং 25 পদ যদি আমরা পাঠ করি, সেখানে জানতে পারবো সেই কুমারী মরিয়ম তার গর্ভে কিন্তু যে সন্তান, সেটা এক প্রকার অসম্ভব বিষয় মনুষ্যের ক্ষেত্রে, কিন্তু ঈশ্বর তা তিনি সম্ভব করেছিলেন। এবং মৃত যে লাজার তিনি যে মারা গেছিলেন,
এবং সেই মৃত লাজারকে প্রভু যীশু বলছিলেন যে লাজার তুমি বেরিয়ে আসো। আর যখন 11 অধ্যায় 43 পদ আমরা পাঠ করলে আমরা জানতে পারবো, এবং সেই লাজার কিন্তু, সেই মৃত লাজার 4 দিন হয়ে গেছে, কিন্তু প্রভু যীশু তাকে ডাকলেন এবং সেই লাজার সেই কবর থেকে এসে জীবিত হয়ে বেরিয়ে আসলেন। আর এই ঘটনাগুলো যদি আমরা দেখি যে আমাদের মনুষ্যের কাছে কিন্তু এগুলো অসম্ভব, কিন্তু ঈশ্বর তিনি সম্ভব করেছিলেন। তাই বাক্যের দ্বারা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যে মনুষ্যের কাছে যা অসম্ভব ঈশ্বরের কাছে সকলেই তা সম্ভব। আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা যদি দেখি এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে আমাদেরকে চান। এবং সেই জন্য আমরা যদি দেখি যে এই অসম্ভব শব্দটা কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে মানায় না, ঈশ্বরের কাছে কিন্তু সকলেই সম্ভব। সেই বিষয়টি আমরা মনে রাখি। আমরা যদি বলি যে সে এই কাজটা করতে পারবে, কিন্তু দেখা যায় যে তার কাছে এই বিষয়টি খুব কঠিন, কিন্তু ঈশ্বরের কাছে সকলই সম্ভব। 3 নম্বর বিষয় যে অসম্ভব বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে ঈশ্বর তিনি আমাদের হৃদয়কে চেঞ্জ করতে পারেন, কিন্তু অর্থ কিন্তু হৃদয়কে চেঞ্জ করতে পারে না। যদি আমরা দেখি যে আমরা যদি দেখি যে অর্থ বা আমাদের অবস্থান বা আমাদের যা কিছু জীবনে বিষয়গুলো আছে, এইগুলো দ্বারা কিন্তু আমরা হৃদয়কে পরিবর্তন করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পরিবর্তন করেন। সেই ক্ষমতা কিন্তু পিতা ঈশ্বরের কাছে আছে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যেমন জিহিজকেল তার 36 অধ্যায় 26 পদে পিতা ঈশ্বর বলেন, আমি তোমাকে এক নতুন হৃদয় দান করব। তাই ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা রাখেন, কিন্তু অর্থ সেই পরিবর্তন করতে পারে না। 4 নম্বর বিষয় যে বিশ্বাস কিন্তু আমাদের যে জীবনের লক্ষ্য তা পিতা ঈশ্বরের দিকে পৌঁছে দিতে সাহায্য করে, যদি আমরা বিশ্বাস করি। তাই বিশ্বাসের মাধ্যমে পিতা ঈশ্বর কিন্তু সমস্ত কিছু সম্ভবপর করেন। তাই শিষ্যরা যখন প্রভু যীশুকে বলছেন, জিজ্ঞাসা করলেন যে কে তাদের তা রক্ষা করতে পারবে, প্রভু যীশু উত্তর দিল যে ঈশ্বর দ্বারা সমস্ত কিছুই হলো সম্ভব। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের জীবনে মনুষ্য বিষয় যদি আমরা দেখি, তাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে এবং তাদের কাছে অনেক বিষয়গুলো কঠিন হয়, কিন্তু ঈশ্বর তার যে ক্ষমতা, তার দিকে তাকালে আমরা বুঝতে পারি তার যে অপরিসীম ক্ষমতা এবং তার যে দয়া, তা আমরা যদি দেখি যে পিতা ঈশ্বর তিনি সেই মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে তার সেই সম্ভবকারী বিষয়গুলি তিনি আমাদের জীবনে করে থাকেন। এবং 5 নম্বর বিষয়, ঈশ্বর কিন্তু আমাদের বলতে চান যে ঈশ্বর কাছে সমস্ত কিছু সম্ভব, মানেই এই নয় যে আমাদের সমস্ত ইচ্ছাগুলো যেগুলো তালিকা আছে সেগুলো পিতা ঈশ্বর তিনি পূর্ণ করবেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি তার কাছে যা কিছু সম্ভব সেটা যদি তার ইচ্ছার বিষয়ের মধ্য দিয়ে চলে, তাহলে ঈশ্বর সেই সমস্তগুলো কিন্তু সম্ভব কার্য করেন। পিতা ঈশ্বর তিনি যেমন বাক্য বলেন, প্রথম যখন 5-14 যদি পিতা ঈশ্বর বলেন, যদি আমার নামে তোমরা কোনো কিছু যাচনা করো, তাহলে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। তাই আমরা যদি দেখি পিতা ঈশ্বর তিনি যে অসম্ভবকে সম্ভব করেন, সে তার মানে এই নয় যে তিনি অপবিত্র সকল বিষয়কেও তিনি হ্যাক করবেন বা অপবিত্র হোক এমন কোনো বিষয়ে পিতা ঈশ্বর সায় দেবেন, সেইগুলো সম্ভবপর করবেন, তা কিন্তু না। পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তার ইচ্ছা অনুযায়ী যা কিছু পিতা ঈশ্বরের নামেতে আমরা ডাকবো, সেইগুলো কিন্তু পিতা ঈশ্বর তিনি দয়া করবেন। পিতা ঈশ্বর সে বিষয় বলেন। তাই পিতা ঈশ্বর বলেন, আমরা যা পারি না পিতা ঈশ্বর তাই পারেন।
তাই আমরা যদি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস এবং আশা নিয়ে থাকি, তিনি আমাদের অবশ্যই যে অসম্ভব বিষয়গুলো তিনি আমাদের জীবনে সম্ভব করবেন। পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলেন। তাই আসুন আমরা সেই সম্ভবপরী ঈশ্বরকে আমরা তার চরণতলে আমাদের জীবন সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় ঈশ্বর।